বৌঠান, এই কি হয়েছে রে? আমাদের মেয়েকে খুঁজে পাচ্ছি না। গেলে আমার যাবে, আপনার কিচ্ছু যাবে আসবে না। ও বেঈমান তো, সেই জন্য এই কথাগুলো বলছে। হ্যাঁ, ও চল গেলে আমার কি না, বুকে আগলে রেখেছি এত কাল, এখন চলে গেলে আমার কিছু যায় আসে না, এই কথা বলছেন। বুকে আগলে রাখতে কেউ আপনাকে বলেনি। তার থেকে যদি একটু আলগা দিতে মেয়েটা আমার অনেক শান্তিতে বাঁচতে পারত। এই তুমি প্রসূনকে ফোন করো, প্রসূনকে ফোন করে জানাও। আরে কি জানাবেন, কি বলবেন? বৌমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও আছে, কোথাও এখানে কোথাও বসে আছে, তাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তবুও তুমি নিজের দোষটা স্বীকার করতে পারো না, না ঠাম্মি? কেন রে মিতি, আমার দোষের কথা বলছিস কেন? আমার দোষ ধরাচ্ছিস, কি করেছি আমি? চুপ করবে মা, দয়া করে একটু চুপ করবার কথা বলো না। তোমার জন্য এখানে আমরা অপ্রস্তুত হচ্ছি। তাহলে আমি এখানে এসে ভুল করেছি? হ্যাঁ করেছো। শোনো, তোমার যদি বৌদি ভাইয়ের উপর এতই খবরদারি করা থাকে না, তাহলে ভবিষ্যতে আর কোনোদিনও তুমি বৌদি ভাইকে নিয়ে আর কোথাও যাবে না, যাবে না কোথাও। আগে এইবারটা বাঁচিয়ে নিয়ে ফিরে, এখনো তো মেয়ের কোনো খোঁজ পেলাম না। আর বাবিল কাঁদছে কেন? নিশ্চয়ই কোনো খারাপ খবর পেয়েছে। কি রে বাবিল? নতুন কাকু আবার কোথায় গেছে? তাকেও তো দেখতে পাচ্ছি না। আমার মনে হয় পুরো বীজটা দেখতে গেছে, মানে যতটা দেখা যায় আর কি। কি হয়েছে বল না, কি বলছে এরা? কি বলছে? কার মাঝবসি? কি কি সব বলছিস? কি হয়েছে আমাকে বল। একজন মহিলা সমুদ্রে ডুবে গেছে। সমুদ্রের ঢেউ তার বডি পাড়ে এনে ফেলেছে, পুলিশ সেই বডি নিয়ে গেছে। মাঝবয়সী মহিলা, গায়ের রং ফর্সা। বুঝতে পেরেছো ঠাম্মি? তুমি বুঝতে পেরেছো এবার আমি কি বলতে চাইছি? আমার বৌমা? না, আমার বৌমার এরম হতে পারে না, না না না, হতেই পারে না, আমার হতে পারে না, বললেই হলো নাকি? মারবো কানের গোড়ায় দুখানা। লুকুনে কথা বলছিস পুজোর জায়গায় এসে? হ্যাঁ, তেতো করতে এসে আমি কি পাপ করেছি, কি পাপ করেছি যে বৌমা আমাকে এভাবে ছেড়ে চল যাবে? বললেই হলো। চুপ করবে মা। শোনো মা, তোমার ইচ্ছে সবকিছু চলে না, আর তোমার ইচ্ছে সবকিছু চলবেও না। ঠাম্মি, তোমার শান্তি হয়েছে তো এবার? শান্তি হয়েছে তো? মা যতক্ষণ কাছে থাকবে একেবারে বুক করে অতিষ্ঠ করে মারবে। আমি বুঝি না পৃথিবীর সব নিয়ম তুমি মায়ের উপর চাপাও কেন? তোমার যে কি চোখের বালি মা, আমি জাস্ট বুঝতে পারি না। এই কথা কেন বললি রে? কেন বললি এই কথা? ও আমার দু চোখের বালি, যাকে আমি এত ভালোবাসি, সে আমার দু চোখের বালি। হ্যাঁ, প্রাণ দিয়ে ভালোবাসি, যে আমার দু চোখের মনি, তাকে দু চোখের বালি বলছিস? একটুখানি বকেছি, দু কথা শুনেছি, দেরি করে এসেছে বলে, তাই বলে রাগ করে একবার। নতুন জানি আমি, নতুন কোথায়? নে আয়, বৌমাকে খোঁজে নে আয়। নতুন তো আপনার চাকর, আপনি যা বলবেন তাই করবে। এখন বৌমাকে খুঁজে এনে দে, বৌমাকে খুঁজে এনে দে, বৌমার ক্ষতিটি করে বৌমাকে খুঁজে এনে দে। এই চলো না, দাঁড়িয়ে আছো কেন এখানে? চলো, কিন্তু কোথায় যেতে পারি, কি করতে পারি, আমাদের কি ক্ষমতা? আরে পুলিশ তো তুলে নিয়ে গেছে, বলছে যাও না পুলিশের কাছে, একটু যাও না, গিয়ে একটু খোঁজ খবর করো না। আরে এখানে দাঁড়িয়ে কান্নাকাটি করলে কি চলবে? চলবে না। আমার মায়ের যদি কিছু হয় না, আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না, জানো তো? আমার মা বলে তুমি এতটা অত্যাচার করতে পারো, আর অন্য কোনো মেয়ে হলে তুমি এটা পারতে ঠাম্মি? কোনোদিন পারতে না। আমার মায়ের কি কোনো যাওয়ার জায়গা নেই? তুমি কি ভেবেছিলে কোনো যাওয়ার জায়গা নেই আমার মায়ের? আমার মা কিন্তু অনায়াসে তার বাপের বাড়িতে গিয়ে থাকতে পারতো, তাহলে অন্তত এই অত্যাচারটা সহ্য করতে হতো না, এত কষ্ট আমার মাকে পেতে হতো না। মা চাইনি কিন্তু শুধু তোমার জন্য ঠাম্মি, চাইনি আমরা ছোট ছিলাম বলে। মা যদি চলে যেত এত কষ্ট পেতে হতো না। একদম ঠিক বলেছিস তুই। আমার মাকে তুমি এমন শাসন করেছো যে মা মনের দুঃখে কি কি করেছে। ঠাকুর আমার মাকে দেখো, ঠাকুর আমার মায়ের
আমার মায়ের যেন কোনো ক্ষতি না হয়, আমার মাকে বাঁচিও ঠাকুর। মা ছাড়া আর কে আছে আমাদের? কে আছে বলো তো ঠাকুর? মাকে বাঁচিও ঠাকুর, মাকে বাঁচিও। মায়ের যেন কিছু না হয়, মা যেন ভালো থাকে। হ্যাঁ মিটি, কেন এই কথা বলছিস বল দেখিনি? হ্যাঁ, তোর মা চল গেলে শুধু তোর কষ্ট হবে, আমার এমনি কষ্ট হবে না। হ্যাঁ, শুধু মুখ করতে দেখেছিস, ভালোবাসতে দেখিস নি। শোন শোন, আরে ওকে ভালোবাসি বলেই তো সাবধান করে রাখি। অনেক সাবধান করেছো মা, অনেক সাবধান করেছো। বৌদি ভাই যদি ভালো ভালো ফিরে আসে আর কোনো সাবধান তুমি করতে যাবে না। আর শোনো মা, তোমার সাবধানে না কেউ ধার ধারে না। আমি 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 তোমাকে বলছি, আজ এতগুলো লোক তোমার দিকে আঙুল তুলছে কেন মা? কেন তোমার দিকে আঙুল তুলছে বলো তো? তোমার নিজের কখনো মনে হয় না না? তোমার বিবেকে একবারও লাগে না যে একটা মেয়েকে তুমি সবকিছু থেকে বঞ্চিত করে রেখেছো? তার ইচ্ছে মতো তুমি খেতে দাও না, তার ইচ্ছে মতো তুমি পড়তে দাও না, তার নিজের মতো করে কোনো অনুষ্ঠান পর্যন্ত শুনতে দাও না। সবকিছু তোমার কথাই চলবে মা? হ্যাঁ, মানুষটা সন্ধ্যেবেলায় সিরিয়াল টিরিয়াল একটু দেখে, পোষায় না, সেটাও তোমার পোষায় না। তুমি তাকে নিয়ে চলে যাও ধর্ম সভায় ধর্ম কথা শুনতে। দেখো দেখো, চলো তো, তোরা ওখানে কিছু একটা ঝগড়া হচ্ছে। চলো 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 চলো। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। তুমি আমাকে বলো, তোমার কি মনে হচ্ছে? তোমারও তো মনে হচ্ছে মা নেই। ওই মহিলা আমার মাকে শেষ করেছে। ওই মহিলার জন্য আমার মা আজকে চলে যেতে বাধ্য হয়েছে। ওই মহিলার জন্য বাধ্য পড়েছে ওই মহিলা। ওইভাবে বলিস নি রে বাপ, বলিস নি ও ভাবে। তোর মা কিন্তু জানে আমি তাকে কত বেশি করে ভালোবাসতুম। প্লিজ ঠাম্মি, এত ভালোবেসো না। যদি একটু কম ভালোবাসতে আমার মায়ের জীবনটা, মা আজকে বেঁচে থাকতো। তুমি প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, এতটা ভালো কোনোদিনও কাউকে বেসো না। তুমি কি মনে করছো ঠাম্মি, আমার মায়ের যদি কিছু হয় আমরা তোমাকে ছেড়ে দেবো? কেউ ছেড়ে দেবো না, কিন্তু কেউ ছেড়ে দেবো না তোমাকে। চুপ কর মিঠি, প্লিজ চুপ কর। এখন এইভাবে অশান্তি করিস না। কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না, মাথায় কাজ করছে না। বুঝতে পারছো না বলেই তো আমি তোমাদের সঙ্গে যেতে চাইছি। এই সমুদ্রের পাড় ধরে চলো, আমরা বরং জিজ্ঞেস করে জেনে নেবো যে থানা কোথায় আছে। চলো চলো চলো। হ্যাঁ চল চলো। কাকিমা কাকিমা বলুন তো, কাকিমা সমুদ্রের পাড়ে দেখলাম কিসব নিয়ে আলোচনা হচ্ছে। কোন এক মাঝবয়সী মহিলা সকালবেলা মারা গেছে, আর আপনারা ওইখানে কান্নাকাটি করছেন। মানে কি হয়েছে কি? তাছাড়া স্বতন্ত্রবাবুকেও দেখলাম যে ওইদিকে ছুটে চলে যাচ্ছেন। আমাদের সঙ্গে একটা কথা পর্যন্ত উনি বললেন না। আচ্ছা, আমার 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 বন্ধু কোথায়? তোমরাই যত নষ্টের গোড়া, তোমরা তোমরা এলে আর আমার বৌমা চল গেল। কি বলছেন কি? হ্যাঁ, চলে গেল মানে? কোথায় চলে গেল? কি বলছেন আপনি? আমরা এসেছিলাম মানে? কোথায় এসেছিলাম আমরা? কেন কেন তাকে ডেকে ডেকে আসলে কেন? হ্যাঁ, সমুদ্রে বেড়াতে ও যো, সমুদ্রেই তো থাকতে হয়, এখানেই তো দেখা হয়ে যায়। তাকে ওখানে নিয়ে যাওয়ার কি দরকার ছিল? আর সে রাত করে ছাড়লে আর আমার মাথা গরম হয়ে গেল, দু কথা শুনি দিল। সেই আগে ছেলে মেয়ে, বাবা মা, সংসার সব কিছু ছেড়ে চলে গেল। আমার ভালোবাসা কোনো দামই রইল না। হ্যাঁ, সবাইকে ছেড়ে চলে গেল, আমাকেও ছেড়ে চলে গেল। দুটো কথা বলেছি বলে, দোকানে কথা বলেছি তাই চলে গেল। তোমরা তোমরা আমার বৌমার মৃত্যুর জন্য দায়ী, মনে রেখো। অনেক হয়েছে মা, অনেক হয়েছে। এবার যদি তুমি এখানে দাঁড়িয়ে এইভাবে চিৎকার করতে থাকো তাহলে কিন্তু আমিও তোমায় ছেড়ে চলে যাব। আজ এই বাচ্চাগুলো পর্যন্ত তোমার দিকে আঙুল তুলছে মা। ওরা বলছে যে বৌদি ভাই চলে যাওয়ার জন্য তুমিই তাই। তারপরেও তোমার শিক্ষা হচ্ছে না না মা? তারপরেও তুমি একে ওকে তাকে দোষী করে যাচ্ছ, দায়ী করে যাচ্ছ। ওনাদের ভদ্রতার জায়গা থেকে বৌদি ভাইকে ওনারা ডেকেছেন, বৌদি ভাই গিয়েছেন। এর মধ্যে তোমার মাথা ঘামানোর কি দরকার ছিল বলো তো? আচ্ছা, কি হয়েছে একটু বলবেন? না না, শুধু এইটুকু বলুন যে উনি সেফ আছেন তো? বৌদি ভাই যদি সেফ থাকতেন তাহলে কি আমরা এইভাবে কান্নাকাটি করতাম বলুন? না আপনারা এইভাবে ছোটাছুটি করে এখানে আসতেন? কি বলছেন, কি ভাবছেন? আমি চিরসখা হে